আজকে আমরা ভ্রমণ করব দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোর। আমরা এখন চলে আসছি বিজয় সরণিতে। মেট্রো রেল থেকে নামলাম এবং বলা হয়নি যে মেট্রো রেলে ভাড়া কত লাগলো। আমরা দিয়াবাড়ি থেকে যখন বিজয় সরণির ভাড়া হচ্ছে 60 টাকা, তো 60 টাকা ভাড়া দিয়ে আমরা চলে আসলাম বিজয় সরণিতে। এখন এইখান থেকে যাব আমরা বাংলাদেশ সামরিক জাদুঘরের দিকে। বাংলাদেশ সামরিক জাদুঘরের ঢোকার প্রথমে আমি দেখতে পেলাম জাদুঘরের দর্শনার্থীদের জন্য করণীয় কি কি, মানে ভিতরে যাইতে গেলে কি কি করণীয় থাকবে সেগুলো এখানে লেখা আছে বড় একটা সাইনবোর্ডে। তো এটা দেখার পরে আমার ফ্রেন্ডরা হচ্ছে টিকিট কেটে নিয়ে আসলো, এরপরে আমরা এখান থেকে ঢুকবো। আর বাইরে থেকে জাদুঘরের পুরো জায়গাটা এবং চারপাশটা দেখতে অসাধারণ ভিউ ছিল এবং আমি অনেক এক্সাইটেড ছিলাম যে জানি না ভিতরে কি কি আছে। চলো যাওয়া যাক। আর এখানে টিকিটের মূল্যটা হচ্ছে 100 টাকা। আর এইখানে টিকিটের মূল্য পুরোটাই দেওয়া আছে
নৌকাটা দেখতেছো, এটা হচ্ছে পালতোলা নৌকা, যা আগের যুগে ব্যবহার করা হতো। এখানে অনেকগুলা বইটা দেওয়া আছে, অনেকজন মিলে একটা নৌকা চালানো হতো। এটা অনেক বড় করে দেওয়া আছে, সবগুলোর ভাষ্যকর অনেক সুন্দর সুন্দর দেখতে। বাহিরের নৌকা দেখার পরে আমরা একটু ভিতরে চলে আসলাম। ভিতরে আসার পরে আমরা প্রথম তলায় যা যা দেখবো পুরোটাই হচ্ছে যুদ্ধের সময় যা যা ব্যবহার করা হয়েছে, যে বন্দুকগুলা ব্যবহার করা হয়েছে, সেই রাইফেলগুলা এখানে দেওয়া আছে। মানে অনেক সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখছে, এবং কোনটার নাম কি প্রত্যেকটার নামই হচ্ছে তার সাথে লিখে রাখছে। আর এইখানে তোমরা দেখতে পাবে যে এখানে যুদ্ধের সময় যে তলোয়ারগুলো ব্যবহার করা হতো এবং হাতিয়ারগুলো ব্যবহার করা হতো, এখানে স্ক্রিনেও দেওয়া আছে, আবার সামনাসামনি দেওয়া আছে আগেকার যুগের হাতিয়ারগুলো। গাইস, এখন আমরা দ্বিতীয় তলায় উঠবো লিফটে করে। এরপর দেখব দ্বিতীয় তলায় কি কি আছে। চলো যাওয়া যাক দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় ওঠার পর প্রথমে আমরা দেখব যে কিভাবে সেনারা বস্তার পিছন থেকে মানুষকে গুলি করা হতো এবং যুদ্ধ
এখন আমি আছি হচ্ছে বাংলাদেশ সামরিক জাদুঘরের হচ্ছে দ্বিতীয় তলায়। আর দ্বিতীয় তলায় কি কি আছে সেগুলো হচ্ছে দেখে দেখাবো। এইটা হচ্ছে আমাদের হচ্ছে 300 ফিট রাস্তা, তার ম্যাপ হচ্ছে এইটা। তো এখানে ছোট করে ম্যাপ দেওয়া আছে। আর এইটা হচ্ছে এটা এটা হচ্ছে চট্টগ্রাম টানেল, চট্টগ্রাম সমুদ্র বন্দর। তো আমরা আছি এখানে। আচ্ছা, এইগুলো হচ্ছে বিমানের হচ্ছে কি ফ্যান, যা ফ্যান বলে। আমি সঠিক ভালো করে চিনিও না, ভালো করে এমন একটা অবস্থা হয়েছে। এই হেলিকপ্টার তো অনেক কিউট লাগতেছে। আর এইখানে মানে যে জাদুঘরের মধ্যে হচ্ছে পুরাটা উপর দিয়ে হচ্ছে পুরাটাই বিমান দিয়ে ভরা, মানে এত চিবি চিবি বিমানের মধ্যে দিয়ে কেমনে উঠতেছে বুঝতেছে না কিছু। আচ্ছা, এটার নাম কি? B721 এই বিমানটার নাম। আর এখানে তো সাইকেল বিমান আছে প্রত্যেকটা। কি পারমাণবিক বোমা? চুরি করবি? হ্যাঁ, চুরি করে। আচ্ছা, এগুলো একটা যদি নিয়ে যা। সাত জিবি অন যুদ্ধ বিমান। আর এই পাশে আছে হেলিকপ্টার। এই হেলিকপ্টারের নাম হচ্ছে MI-171 SH হেলিকপ্টার। আর এই বিমানটার নাম হচ্ছে ইয়াক-130 অ্যাডভান্স জেট প্রশিক্ষণ বিমান। আর এই হেলিকপ্টারের নাম হচ্ছে L-410 অ্যাডভান্স প্রশিক্ষণ পরিবহন বিমান। এই প্রত্যেকটা বিমানের নাম আমি একে একে বললাম। এখন আমরা হচ্ছে যাব এই জায়গা। দেখো বিমানগুলো ঝুলায় ঝুলায় রাখছে, এত বড় বড় বিমান। আমরা হচ্ছে একটা মজার বিষয় জায়গায় যাব এখন। একটা ছবি তুলতে যাব আমাদের সেনাবাহিনীর কাছে। কি এটা তো ভালো করে দেখা যাচ্ছে না। আমরা এখন আছি
আছি। এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে, আর বাইরে যেয়ে কিছু খাবো। এই জায়গাটা হচ্ছে জাদুঘরের পিছন সাইডের জায়গা। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম বার্গার খাইতে। যেটা নেবে সেটাই নেই। গাইস, এইখান থেকে আমরা হচ্ছে একটা একটা করে তিনজন তিনটা বার্গার খেলাম এবং বার্গার খাওয়ার পরে এইখান থেকে আমরা চলে যাব। আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছে, তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটা লাইক করে দিতে ভুলবাই না। সো টাটা, বাই বাই। তোমাকে ধরিস না, ভয় লাগে ভয় লাগে। তুই ধরে না। অনুভূতি কেমন? অনুভূতি লুকিং লাইক আ জাস্ট ওয়াও। আরে ভাই, এই বলতে থাকি লাগছে না, মানে বলা বুঝে যেতে পারবো না। মানে ভাই, থাকি লাগছে না। আমার ফ্রেন্ডটা পুরাই মনে করে অস্থির আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো গাইস। আজকে আমি ঢাকা এয়ারপোর্ট রেল স্টেশন থেকে যাচ্ছি, যেখানে রেল লাইনের শেষ মাথায় মানে কমলাপুর রেল স্টেশনে। এই যাত্রাপথে ট্রেনের ছাদ থেকে অসাধারণ ভিউ দেখা যাবে, যা তোমরা কল্পনাও করো নাই। সো দেখতে থাকো। জীবনের প্রথম নতুন ভাবে জার্নি করতেছিস, মানে এমন একটা অবস্থা, ট্রেনে উঠতে এমন অবস্থা খারাপ হয়ে গেছে জীবনের ফার্স্ট টাইম। আর হচ্ছে এখানে ডলারিও ইয়ে আছে, তাও আছে আশীর্বাদ কোনো মানুষ সামনে এখানে কিন্তু একটা চাপ খাবে, তুই তো উপরে যা। এটা কিন্তু এখানে চাপ খাবে। বাইরে ভাই কি যে ভয় লাগতেছে আমার, আমি বলতে বোঝাতে পারবো না। আমার দেখা যাইতেছে মানে তোমাকে ধরিস না, ভয় লাগে ভয় লাগে। তুই ধরে না। আমার প্যান্টের যে অবস্থা, মানে যে কি বলবো, উঠতে গেলে এমনিতেও যে ভয় লাগে। জীবনের ফার্স্ট টাইম হচ্ছে আমি হচ্ছে এই ট্রেনের ছাদে বসে যাইতেছি। তোর ভয় লাগতেছে না? আমার ভয় লাগতেছে, আমার মোবাইলটা যদি হাত থেকে পড়ে যায় তাহলে তো অবস্থা আরো খারাপ। এই বিকেল বেলা অস্থির একটা ভিউ, আর ট্রেন হচ্ছে সামনে বসে রয়েছে, অস্থির ভিউ। এয়ারপোর্ট ছেড়ে এখন যাচ্ছে, আমার পেছনে অনেকে বসে আছে। তুই ওইভাবে কথা বলিস না, হ্যাঁ ওইভাবে কথা বললে পারে হচ্ছে না। আচ্ছা, তোর মানে অনুভূতি কেমন? অনুভূতি লুকিং লাইক আ জাস্ট ওয়াও। এত সুন্দর অনুভূতি তুমি ঢাকা আমাদের শহরে সুন্দর একটা ফিল নিতে চাও, এরকম ট্রেনের সাথে এর ট্রেনে চলার চাইতে, এর চাইতে মজার চাইতে কিছু নাই। দেখো দুই সাইডে বিল্ডিং, মাঝখানে আমি, এই সাইডে এয়ারপোর্ট, আমি বললে পারে শেষ হবে। দাও, আমি এনে বয়ে থাকতে পারতেছি না, আমার দম পারতেছে। দাঁড়া, এই নাকি মনে করতে বলতেছিলাম এমনি বসা। আচ্ছা তোর কেমন লাগতেছে এই সুন্দর বিকাল বেলার ভিউটা? তাও আবার ট্রেনের সাথে ফার্স্ট টাইম করতে মনে হয় তো এটা ফার্স্ট টাইম না? মানে আমার হালকা মনের মধ্যে এইরকম করতেছে, আর মনে করে যে প্রায় অবস্থা আমার এখন ভালো লাগতেছে। যখন আমি ফার্স্টে উঠছি মনে হচ্ছিল যে আমার পক্ষে সম্ভব না, কিন্তু ওটার পরে যে এত সুন্দর ভিউ পাবো এটা আমি কখনোই আশা করি নাই। মানে এমন একটা অবস্থা, আমার ফ্রেন্ডটা পুরাই মনে করে অস্থির আছে। আমরা এখন হচ্ছে ঢাকা এয়ারপোর্ট থেকে কমলাপুর
স্টেশনে, আবার কমলাপুর স্টেশন থেকে আমরা হচ্ছে যদি ট্রেন পাই ট্রেনে চলে আসবো, না হয়তো বাসে করে চলে আসবো। এখন আমাদের হচ্ছে মানে ট্রেনের ক্ষতিটা অনেক বেড়ে গেছে, মানে কি বলবো, আমার তো হালকা ভয় ভয় লাগতেছে। মানে চল আমার পাউডার সামনে বাজায় রাখছে। শেষ অস্থির মানে আমার করে কথা বলার কারণে আমার হচ্ছে গলা দামে গেছে, মানে চেঞ্জ হয়ে গেছে পড়াশোনার, মানে এমন একটা অবস্থা রে ভাই, মানে থাকি লাগছে, মানে বলা বুঝে যেতে পারবো না, মানে মানে থাকি লাগতেছে। আমি প্রথম থেকে দেখা গেছে আমাদের মানে যখন ট্রেনটা যখন ঘোরে তখন মানে যে প্রায় অন্যরকম ফিল হয়, মানে ট্রেনের গতিপথ মানে এতটা হয়েছিল, মানে আমি বোঝাতে পারবো না। প্রচন্ড গতি, অস্থির যাচ্ছে। আমি আজকে মনে করছিলাম যে আজকে আর আমাদের ট্রেনের জার্নিটা করা হবে না, একদম ফ্রিতে যাচ্ছি। আর এখন কোথায় যাই ভালো করে জানিও না, সবাই বলছে যে আমি আটকে আছে ট্রেনে যাওয়ার জন্য। আমি ঠিক জানি না যে আমার কণ্ঠটা শোনা যাচ্ছে কিনা, মানে ট্রেনের এত বড় শব্দ আর হচ্ছে বাতাসের পরিমাণটা অনেক বেশি, আর ট্রেনটা প্রচুর জোরে থাকবে। জীবনের ফার্স্ট টাইম এত এক্সপিরিয়েন্স করতে গেছি, আমার তো ভয় লাগছে। আমার ট্রেন তো ভিডিও করতেছে, সামনে হচ্ছে ফোনে কথা বলতেছে, আর ট্রেনটা অস্থির লাগতেছে। ফ্লাইওভারের উপর দিয়ে হচ্ছে বাতি জ্বলছে, মানে এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে এলিভেটর স্পেস দিয়ে হচ্ছে বাতি জ্বালায় দিতে, কারণ সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে, মানে সন্ধ্যায় হয়ে গেছে। কি সুন্দর বিকেল, বিকেলটা যে এই বিকেলটা যে এইভাবে উপভোগ করবো তাকে কখনো ভাবি নাই। জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা। আমরা হচ্ছে এমনি এমনি ঘুরতে পারি আজকে।
হঠাৎ করে ওই হচ্ছে আমাকে বলতেছে যে চল আজকে ট্রেনে আবার ছাদে তো ফার্স্টে ভয় পাইছি না যে কেন এরকম করলে তাকে জীবনে ট্রেনে উঠে নেই এর জন্য ফার্স্টে ভয় লাগছে অনেক, তারপরেও সাহস করে উঠছি আমি। ওঠার পরে এখন তোমাদের মাঝে হারিয়ে গেছি, আর ভয় লাগতেছে না। নেক্সট টাইম আরো ভালো করে ভিডিও বানিয়ে তোমাদেরকে দেবো, আরো কঠিন এক্সপিরিয়েন্সের সম্মুখীন হবো। যাই কমলাপুরে কমলাপুর স্টেশনের কাছে কতক্ষণ আমি সঠিক জানি না, যাই হোক 35 মিনিটের মধ্যে পেয়ে যাবো। এই ভিউটা অস্থির। This guy's something wrong. এখন আমরা আছি হচ্ছে তেজগাঁও স্টেশন রোড, চলে আসলাম। আর বেশি সময় লাগবে না হয়তো কমলাপুর স্টেশনে যেতে। আস্তে আস্তে আরো গতি বাড়াচ্ছে। আমরা এমন একটা জায়গায় বসছি মানে দুইটা বগির মাঝখানে, তাও ছাদের উপরে, পাওটা এখানে মানে এত পরিমাণে লড়তেছে এটা মানে বলে বোঝাতে যাবে না। ওরা চিনি খাবো একটা এরকম একটা অবস্থা। বিকাল বেলায় একদিন আসতে হবে, বিকালে বিকালে টাইম করে একদিন হবে। তালতলা খিরগাঁও পক 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 পক। আরে বাস তো ঢাকার বাইরে গেলে পরে বাস পাওয়া যাবে। ওই নামে না কে ওই বড় ভাই, ওই নামে টেনশনে দিব। লাভ দিলেই তো আমরা এন্ডে কাছে আমগো বাসায় বুঝলেন না? লাভ দাও লাভ দাও একটু জায়গা লাভ দিলে হবে না। এনে নামবে যদি সব থামে না বাস এখন আমরা হচ্ছে কমলাপুর স্টেশনে চলে আসছি। আর এখন হচ্ছে নামবো, ট্রেন এত স্লো ভাবে যাচ্ছে, নামার সময় হয়ে গেছে। এখান থেকে নামার পরে আমরা হচ্ছে বাসে করে চলে যাবো আবার সেই উত্তরাতে। হ্যাঁ দেখি হাইটে যাবে আবার ট্রেনে, আবার ট্রেনে ও আবার ট্রেনে যাব। আমার রাতের ভিউটা অস্থির একটা ভিউ, জানি না তোমরা দেখতে পারতেছো কিনা। আমরা দেখতে পারতেছি, আমরা তো দেখতেই পারতেছি আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। আর এইখানে আমি ফার্স্ট টাইম আসলাম, আর ও হচ্ছে ও ফার্স্ট টাইম, মানে ওই হচ্ছে ফার্স্ট টাইম। সো কমলাপুর স্টেশনে আমরা চলে আসছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর ও ভয় পাইতেছে, মনে হয় পড়ে যাবে যে আস্তে আস্তে প্রিপেয়ার থেকে আসতে কিছু তাও ভয় পাইতেছে। এই সাইডে বসিস। হ্যাঁ ও
এইমাত্র আমরা চলে আসলাম কমলাপুর রেল স্টেশন। আজ আমি তোমারই সাইডে যাবে না, আপনাকে গান বলা যায় আপনাকে সাইডে যাতে দেখ। জোরে বল, গান বলবি, জোরে বল, গান বল। এই কিরে পানি দে কে তোর ধরা লাগবো। এই সর সর, লাভ দেখ। এই সাকিব সর। বোকা নাকি? এই এই জায়গায় লাভ দিতে তো কোন লাগে? মোবাইল মোবাইল তোর নাম 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 লাভ দে আমার মতো হালকা ব্যথা লাগবে কিন্তু দেখে লাভ দে। নামে নামে না, তাতে নামো। সামনে এদিকে আয়, সাইডে তো আমি গাইস এখন আমরা কমলাপুর রেল স্টেশন থেকে আর একটা ট্রেনে করে যাচ্ছি উত্তরার দিকে, মানে এয়ারপোর্ট রেল স্টেশনে নামবো, এরপর বাসায় যাব। তোমাদেরকে একটু সতর্ক করি, ট্রেনে যারা চলাচল করো, আমি তো এখন দাঁড়ায় আছি হচ্ছে মানে দরজার সামনে। তোমাদের এখানে একটা জিনিস দেখাই, দেখো এই যে দুইটা বগির মাঝখানে যে নড়তেছে কিভাবে, এখানে যদি পাও যায় অবস্থা তো একদম খারাপ। তোমরা এটা একটু দেখে যাবা, যারা হচ্ছে ট্রেনে দাঁড়ায় যাও, তাদেরকে সতর্ক করে দিলাম। তো যারা ফুল ভিডিওটা দেখলাম অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে দাও। আর যারা লাইক করো নাই ভিডিওতে লাইক করে দাও, প্লিজ লাইক করে দিও। আর আজকের মতো এখানে শেষ করছি ভিডিও। এখানে আসার পর অনেকটা গ্রাম ফিল হতেছে, মানে অনেক ভালো লাগতেছে আর অক্সিজেন পাচ্ছে অনেক ভালো। আমার একটা প্রবলেম হয়ে যাচ্ছে, মানে যে ব্যাগটা কাঁধে করে নিয়ে যেতে, এমন একটা প্রবলেম। আর দাঁড়াও তোমাদের কাছে আমি শেয়ার করি একটু। গাইস এখান থেকে যত দূর পর্যন্ত তোমরা দেখতে পারতেছো, মানে রাস্তা যত দূর চলে গেছে, রাস্তা তো অনেক দূর গেছে, বাট তোমরা বেরিয়ে পড়ো ঘুরতে, দেখো পৃথিবীটা কত সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা পুরো ঢাকা শহরটাই ঘুরবো। আর ঢাকা শহরে কই কই যায় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো, আর অনেক কিছু খাওয়া দাওয়া হবে। তো ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সো তোমরা ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো ব্লগটা শুরু করা যায়, লেটস গো। গাইস আমাদের হচ্ছে এখন মানে ক্লাস শেষের দিকে, এখন আমরা হচ্ছে ল্যাব ক্লাসে যাবো। তো হচ্ছে বইটা গুছাচ্ছে, আমরা বইটা গুছায় রাখছি। এখন হচ্ছে ল্যাব ক্লাসে গিয়ে ল্যাব ক্লাস শেষ করে আমরা একটু বের হবো ঘুরতে।
মানে কোথায় যাচ্ছি আমি যে সেটা তোমাদেরকে দেখাবো। সো তোমরা ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকো। দেখা যাচ্ছে না, আমরা এখন হচ্ছে অটোক্যাডের হচ্ছে ল্যাব ক্লাস করতেছি। তো প্রায় ক্লাস শেষের দিকে 2 ইউনিটের একটা প্ল্যান করলাম, আর কিছু সময় আছে, তোমাদেরকে আমি দেখাই। আমরা যখন ক্লাস শেষ করে বেরিয়ে পড়লাম তখন আবদুল্লাপুর দেখি পুলিশের সাথে কাদের যেন হাতাহাতি হচ্ছে। পুরাই মানে যে মারামারি লাগবে এমন একটা অবস্থা। বিষয়টা অনেক ইন্টারেস্টিং, এর জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর আমি এখানে দাঁড়িয়ে থেকে একটু বোঝার চেষ্টা করলাম যে কী কারণে লাগছে মানে এই হাতাহাতিটা, কিন্তু বুঝতে পারলাম না। যাই হোক, আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি। আমরা এখন হচ্ছে বাসে আছি আর বিআরটিসি তে উঠছি, কিন্তু একটা ফ্যানও নাই বাসের, কোনো কান্দিতে একটা ফ্যানও নাই। গায়ে এত গরমের মধ্যে যাচ্ছে ঘুরতে আমি আর তরিকুল, বাচ্চা আপাতত 2জন আছে। আর তো যাবো, যাইতে কতক্ষণ লাগবে সঠিক জানে না। যাওয়ার পরে তোমাদের সাথে দেখা হবে এবং অনেক জায়গা ঘোরা হবে। আর কি কি করি না করি আজকে সারাদিন সবকিছু দেখাবো। সো তোমরা আমরা হচ্ছে দিয়াবাড়িতে চলে আসছি, বাট দিয়াবাড়িতে আসার পর দেখলাম যে দিয়াবাড়ি আর দিয়াবাড়ি নাই। মানে আশেপাশে মানে যেসব জায়গা ফাঁকা ছিল সব জায়গা হচ্ছে বাড়িঘর হয়ে যাচ্ছে। আর তো এইসব জায়গা ফাঁকা নাই, সব ভরে গেছে। মানে যাচ্ছে এখন আমরা ঘুরতে যাই, দেখি নদীর পাড়ে ওই যেখানে যাবো। যাওয়ার পরে ও লেক পার, নদী আর লেক পারে একই কথা, ব্যাপার না। তো যাচ্ছি, যার পর দেখি কি হয়। তরিকুল, এই বেটা এদিকে আয়। আমার তো কি করি শোন, এদিকে এর আগে আসিস না? আসলে ও মনে করে যে একদম বোবা হয়ে গেছে, ওর আর কথা বেরোয় না, বুঝলেন? এমন একটা অবস্থা ওদের। আর একটা বোকার মতো কাজ করছে আমরা আমরা হচ্ছে এই যে রোদ উঠছে একদম মাথা গরমা যাচ্ছে, আর পুরোটা ঘামে গেছে। আর বাসের মধ্যে কিরকম ছিলাম তো দেখছোই। এখন হচ্ছে যাচ্ছে শ্যামার দিকে, যাওয়ার পরে দেখি একটু জিরায়া কিছু খাবো, সবকিছু তোমরা দেখতে পারবা। আর যাই, যে অবস্থা, আর প্রচুর রোদ। রোদের মধ্যে সামনে আমরা দেখতেছি একটা ঘোড়ার গাড়ি, গাড়িটা কিন্তু অস্থির রে তরিকুল, তাই না? আরে না, ওঠা যাবে না, বাট ঘোড়া তো ওই পাশে, এই যে ঘোড়া বান্ধা রাখছে। আর এটা হচ্ছে গরু, গরু খুঁজেছি, ঘোড়ার গাড়ি। আর এখন আমরা একটু শ্যামাই জিরা চলে যাবো আরেক জায়গা। তো আমরা হচ্ছে এখন যাচ্ছি নদীর পাড় দিয়ে, মানে লেকের পাড় দিয়ে যাচ্ছি। আর মানে এই পাশ দিয়ে হচ্ছে সব দোকানপাট। এখন হচ্ছে কেবল দুপুর প্রায় 2টা বাজে, আর আমাদের আস্তে আস্তে 2টা বাজে গেছে। এখন এক জায়গায় বসবো, বসার পরে দেখি কিছু পাই নাকি না, খাওয়া দাওয়া করবো। আমরা কিছুক্ষণ এখানে বসেছিলাম, ওর কেবল রেডি হয়ে আসতেছে, আর এখানে হতেছে আমার একটা প্রবলেম হয়ে যাচ্ছে, মানে যে ব্যাগটা কাঁধে করে নিয়ে যেতে এমন একটা প্রবলেম। আর দাঁড়াও তোমাদের কাছে আমি শেয়ার করি, একটু বসে নিয়ে তোর ফোনটা ধরতো। আচ্ছা ধর, আমি হচ্ছে একটু বসে নেই, তারপরে শেয়ার করি তোমাদের সাথে। এই ব্যাগটার প্রবলেম হচ্ছে এই 2টা ফিতা, যখন এই ফিতা দুটো কাঁধে নেই, কাঁধে নেওয়ার পরে এমন একটা অবস্থা হয়, মানে যে কাঁধের উপর এইখানে এই ফিতাটা চলে আসে, তখন নিতে যে একটা প্রবলেম, মানে যে অনেক ঝামেলা হয় আর কি। আমি তোমাদেরকে নিয়ে দেখাই, তখন এইটা আমি কাঁধে নেব, এইটা মানে যে থাকবে তো এরকম, এরকম থাকবে, কিন্তু
যখন আমি হচ্ছে তুই কাঁধে নেবো, কাঁধে নেওয়ার পর তো উঠবো, উঠার পরে মানে দেখছো কি অবস্থা। আমি যখন এটা কিনছি, ব্যাগটা যখন কিনতে গেছি, তখন মানে এমন একটা অবস্থা হয়েছে, সবকিছু দামাদামি ঠিক করছে, ঠিক করার পরে টাকাও দিয়ে দিছে। মানে টাকা পয়সা দেওয়ার পরে মানে এইটা আর দেখে নেই, মানে যে ফিতাটা আর দেখে নেই, না দেখে নিয়ে চলে আইছি, শেষ। পরে বাসায় এসে যখন আমি কলেজে যাব, কলেজ যাওয়ার পরে দেখি যে ব্যাগ যখন কাঁধে নিছি, দেখে যে এটা ছোট। এরপর আর কি, মানে এটা নিয়ে নিয়ে ঘুরতেছি কিছুদিন, এটা চালাবো, চালানোর পরে মানে যেটা বাদ, আবার নতুন করে একটা কিনতে হবে। আর এখন হচ্ছে আমরা বিয়ে বাড়িতে আছি, মানে রোদের কারণে আমরা কোথাও যাইতে পারতেছি না, এর জন্য বসে আছি আর একটু ছায়াতে আছি। গাইস, এখানে আসার পরে আমার মানে একটা জিনিস ফিল হতেছে, অনেকদিন পরে মনে হচ্ছে আমি একটু গ্রামে আসছি, মানে সারাক্ষণ রুমের মধ্যে থাকতে পারে না, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে, মানে রুমের মধ্যে থাকতে হয় আর কি। তো এখানে আসার পর অনেকটা গ্রাম গ্রাম ফিল হতেছে, মানে অনেক ভালো লাগতেছে, আর অক্সিজেন পাচ্ছে অনেক ভালো। আর আর এখানে প্রচুর রোদ উঠছে, তারপরেও আমরা হচ্ছে এখান থেকে যাচ্ছি। যাক, ওটা বিষয়টা হতেছে আমরা যে উদ্দেশ্যে আইছি এখানে, সেই উদ্দেশ্যটা পূরণ করার। তো আমি আর তরিকুল আছে। আর তরিকুল কি ঘুরতে আইছি আমরা, আমাদের কোনো উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের ঘোরা। তো এই লক্ষ্যটা আমরা এখন পূরণ করব, এর জন্য এই রোদের মধ্যে ঘুরতেছি আর কি। রোদের ভিতরে আর কত প্যারা। আরে প্যারা না, এটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আমরা এখন যে জায়গায় যাচ্ছি, এই জায়গা অনেক সুন্দর একটা জায়গা, তোমাদেরকে দেখাবো। আর এখন আমরা যে জায়গায় অবস্থান করতেছি, এই জায়গা হতেছে মানে দুই পাশ দিয়ে হতেছে, মাঝখান দিয়ে হতেছে রাস্তা, আর এই দুই পাশ দিয়ে হচ্ছে ফুলের বাগান, মানে যে এটাকে হতেছে আমরা কি বলে এটাকে, নার্সারি, ফুলের নার্সারি। তো তোমাদেরকে একটু দেখাই, আর এই পাশে গেলে পরে একটু ভালো হবে, আমি একটু এই পাশ থেকে দেখাই তোমাদের। ও, কি যে একটা অবস্থা। তোমাদের ফুলগুলো একটু দেখা, অনেক সুন্দর লাগতেছে ফুলগুলো দেখতে। একা একা দেখাই, ফুলগুলো অনেক সুন্দর না? তোমরা যদি জানো এগুলা কি কি ফুল, অবশ্যই কমেন্ট করে জানাবা। ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে, এটা পুরোটাই নার্সারি, আর ফুলটা তো অস্থির লাগতেছে। মানে এখানে অনেক ধরনের মানে ফুল গাছ আছে, যা আমি মানে আমি তো নাম জানি না কোন ফুল গাছের নাম কি। ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, এটা কিন্তু ফুল গাছ না, এটা হচ্ছে একটা গাছ, কি গাছ আমি বলতে পারি না, কিন্তু দেখতে অসাধারণ লাগতেছে। এটা ফুল না, শুধু পাতা। গাইস, এখান থেকে যত দূর পর্যন্ত তোমরা দেখতে পারতেছো, মানে রাস্তা যত দূর চলে গেছে, রাস্তা তো অনেক দূর গেছে, বাট এখানে অনেক দূর পর্যন্ত মানে পুরোটাই নার্সারি, দুই পাশ দিয়ে, রাস্তার দুই পাশ দিয়ে পুরোটাই নার্সারি, দেখতে অসাধারণ লাগতেছে। আর এখানে মনে কর যে তরিকুল, এটা কি গাছ রে? এটা হচ্ছে আমাদের কি বলে জানো, ড্রাগন ফল গাছ। এগুলো হচ্ছে ড্রাগন ফল গাছ। হ্যাঁ, এগুলো ড্রাগন ফল গাছ। এটা কি, মানে এখানে এত পরিমাণে নার্সারি গাছ আছে, নার্সারিতে মানে প্রত্যেকটা গাছ আমরা নিজেরাও চিনি নাই, এমন একটা অবস্থা। গাছের নাম জানি না, বাট গাছের অভাব নাই। এমন কোনো গাছ নাই এই জায়গায় নাই, কি? এমন কোনো গাছ নাই এই এই জায়গায় নাই, হ্যাঁ, এমন গাছ সেটাই। নাই দেশে। মানে পৃথিবীতে বললে ভুল হবে কিনা জানি না, বাট বাংলাদেশের যত ধরনের গাছ আছে, সব গাছ মনে করো যে এইখানে আছে, ছোট ছোট গাছ, মানে সবকিছুই পাওয়া যাবে আর কি, আমার মনে হয় সব ধরনের গাছে আছে। আর দেখতে অনেক সুন্দর লাগতেছে, মানে আমি বারবার একই কথা বলবো, তোমরা বেরিয়ে পড়ো ঘুরতে, দেখো পৃথিবীটা কত সুন্দর। আর কি তরিকুল, কিছু বলবা? আমার কিছু বলার নেই। ও মানে ক্যামেরার সামনে আসতে চায় না, কিন্তু ওকে আমি অনেক ধন্যবাদ দেবো। ও আমাকে অনেক মোটিভেশন করছে যে আয় বাইরে যায়, ঘুরতে যায়, ঘুরতে গেলেই বুঝতে পারবি যে কিরকম সুন্দর জায়গাগুলো আছে। ঢাকা শহরে আমার অনেক জায়গায় ঘোরা হয় নাই, কিছু কিছু জায়গায় ঘোরা হয়েছে, বাট আমি ঘোরার চেষ্টা করবো, আর তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর তোমরা যারা আমার ভিউয়ার্স আছো, তোমাদেরকে ধন্যবাদ দেবো যে তোমরা আমাদের ভিডিওটা গুলো দেখো। আর আমি চাইবো যে তোমরা আমার ভিডিও গুলো দেখো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যেন
আমরা রেগুলার ভিডিও আপলোড দিতে পারি। আচ্ছা এখন আমরা যাচ্ছি কোন দিকে? দিয়াবাড়ি। আচ্ছা আমরা একটু লেট পাড়ের দিকে যাচ্ছি। কি অবস্থা তরিকুল, কেমন লাগতেছে এই বেলা 3টার সময় ঘুরতে আসছি? আমরা 3টার সময় তো ঘুরতে আইছি। একটা সময় আরে ভাই কেন তোমার কি খারাপ লাগতেছে? পুরা রোদ, আর রোদের মধ্যে যে এখন আমরা বসে আছি হচ্ছে এই সময় এত রোদ থাকে লেকের পারে, এটা হচ্ছে দিয়াবাড়িতে, আমাদেরকে বলা হয় নাই। মনে হয় যে আসলে এখানে এখানে বসে ভালো লাগতেছে না শ্যামার মধ্যে? হালকা বাতাস হলে ভালো লাগতো, বাতাস নেই। বাতাস, হ্যাঁ আসলে এটা জিনিসটা খেয়াল করছি যে বাতাস নাই, আসলে বাতাস নাই, মানে এক হিসেবে ভালোই লাগতেছে আমাদের। মানে সামনে হচ্ছে পানি পানি, মানে যে ঠান্ডা লাগতেছে, মানে হালকা হাওয়া আসতেছে। না না, যাও যাও পানির মধ্যে যাও, সব হ্যাঁ? পানির মধ্যে যাও। পানির মধ্যে যে বসে যাও, আমার মনে হচ্ছে এই পানিটা দেখে মনে হচ্ছে যে এখান থেকে গোসল করে যায়। গ্রামে যখন থাকতাম আমি, তখন আমি হচ্ছে নদীতে গোসল করতে যেতাম। মানে আমার বাসা থেকে হতেছে গ্রামে 5 মিনিট হেঁটে যাওয়া লাগে নদীতে, মাঝে মধ্যে আমি নদীতে গোসল করতে যেতাম। এরকম হচ্ছে। আর কোন নিরোধের মধ্যে বেরোতেছে না। কেন রোদের মধ্যে ভালো সমস্যা কি? এই যে সমস্যা বুঝতেছে এখন কি সমস্যা। কারে দেখাবো মনের দুঃখ গো বুঝলে? ভালো করে অন্তরে তো সেরি আগুন জ্বলে রই। গাইস, মানে আমি এখানে এসে একটা জিনিস লক্ষ্য করতেছি, এখানে যারা ঘুরতে আসে সবাই দেখি কাপড়। ওই সামনে দেখলাম একজন ভিডিও বানাইতেছে, ওখানেও দেখি কাপড়দের নিয়ে ভিডিও বানাইতেছে। আবার এখানে দেখলাম একটা গেল কাপড় হেঁটে হেঁটে যাচ্ছে কি মধুর সুরে, তারপর হাতে হাত রেখে যাচ্ছে। মানে দেখে অনেক ভালো লাগতেছে। আজকে আমি সিঙ্গেল বলে ফ্রেন্ডের সাথে ঘুরতে আসতে হয়। হ্যাঁ তুমি সিঙ্গেল, 2-3টা সমানে করো আর তুমি সিঙ্গেল। কি 3টের সময় কি করে? তোমার মেসেঞ্জারে গেলে পারে তুমি ডাটা বন্ধ করে রাখছো এসএমএস দিবে দেখে, হায় আর তুমি আল্লাহ, বলতেছো সিঙ্গেল। আমার ফ্রেন্ড যা বলে সব মজা করার জন্য হ্যাঁ বলে, মজা আমি না, মজা পাই অনেক। কিচ্ছু মজা না, কেন? সব সিরিয়াস। আচ্ছা এটা বিষয় না, বিষয়টা হচ্ছে আমি এখনো সিঙ্গেল। একটার সাথে আমার একটার সাথে আমার দেখা করিস, 2টার সাথে লাগবে না, একটার সাথে আমার দেখা করিস, একটার দেখা সাথে করে পরিচয় দেবো। করে দিস। আচ্ছা দেখা করাই দেবো না আজ ফ্রেন্ডের পর্যন্ত সাথে। আমার কেউ পরিচয় করে দিলি না তুই ভাই। কার সাথে পরিচয় করবি বল? কার সাথে? তুই যেটার সাথে করাস, যেটা একটু বেশি সুন্দর। আচ্ছা দেখ, ওই যে আমার সামনে একটা বসে আছে, দেখ আমার সামনে, ওই দেখো ওই সামনে হচ্ছে মাছ মারতেছে। তো দেখ, তার সাথে পরিচয় করাই দেই। আশেপাশে যে লেকের পাড়ে মনে হয়, আমার মনে হয় কি মাছ ছাড়ছে লেকের পাড়ে, এর জন্য মনে করেন যে মাছ টাছ মারতেছে, আর ওই পাড়তে হচ্ছে মাছ মারতেছে মানুষ। মানে ওই যে ড্রেন আছে না, ড্রেন দিয়ে হতেছে মাছ মারতেছে বড়শি দিয়ে দিয়ে। আমরা গ্রামে থাকতে অনেক মাছ মারতাম বড়শি দিয়ে। একবার গেছি মাছ মারতে, আমার চ্যানেলে এখনো আছে ভিডিও। আমি আর আমার চাচতো ভাই মাছ মারতে গেছি হচ্ছে খেওয়া জাল দিয়ে, যেটা হচ্ছে ঝাঁকি জাল বলে। তো ওইটা মাছ মারতে গেছি, পুরা 20টা চাপ দেওয়ার পরে একটা বোয়াল উঠছে। এরপরে মনে করো যে কয়েকটা মাছ মারে নিয়ে বাসায় আসছে। ওই দিনকে সারাদিন বলতে সকাল 10টার দিকে গেছি, 2টার সময় আসছি। নদীতে মানে যে পানি গরম হয়ে থাকলে তো মাছ থাকে না, এমন একটা অবস্থা হয়েছে। আমার গলাটা বসে গেছে, মানে ঠান্ডা লাগছে প্রায় 2-3 দিন হইলো। ওষুধ খেয়ে কাজ হয় না, হালকা একটু সারছে। আজকে আবার আসছি ঘুরতে এই দুপুর বেলা, রোদ্রের কারণে মানে যে আবারও। আমার কাছে বুঝলি ফুচকার টকটা অস্থির লাগে, মানে আমার কারণে একটা অবস্থা। আর বাসার সামনে মনে কর যে ফুচকাওয়ালা আছে একটা, মানে কাকা নিয়ে বসে। ভালো লাগে না। দেখা খাওয়া শুরু করে দে তুই। হ্যাঁ ভালো লাগে না, একটা কেমন কেন ফুচকা খাস না? ভালো লাগে না। ভাল লাগে না?
আচ্ছা, আমার কাছে ভালো লাগে, আমার কাছে বেশি টকটা ভালো লাগে ফুচকার চাইতে। তো আমরা ফুচকাটা খাই, খাওয়ার পরে হচ্ছে আমরা আবার বের হব। এরপরে একটা জিনিস করার আছে, চেষ্টা করবো দেখি পারি কিনা। ধর, ফোন ধর। মারিস না নাই, ও দেয় নাই আর তোকে তোকে নিয়ে কথা বলে জায়গা ধরবো বুঝছো সৈকত মাথায় লাগে আগে মারিস মামা এমন কোন অফার নাই যে 10টা বলে 10টা দিয়ে রাখি। হ্যাঁ একদমই জোরে দিবি জোরে না যাবি আর কি দিতে ডান চুকে দেন বাম চুকে দেন তার দিকে যাব ওইটাই তাই, যেটা গেল ওইটাই দিছিলি বাম চুক বন্ধ করবেন না দেখবেন কেমন এই চুক্তি কি দেখা যায় দেশ একটা তিনটা এরপরে হয়নি আমি এই যে ডান চুক দিয়ে এই সিপি দিয়ে এই কাটার মতো দেখতে কাটার মতো সমান সমান মিল করতে মিল পয়েন্ট মিল করতে মিল হয় কোনটা সবার উপরে মারবি বুঝলি হ্যাঁ উপরে লাগবে আমরা কাটার মতো বেশি দেব না কাটার মতো সমান সমান দেখতে হবে যে সমান সমান ওই যে পুরো হয়েছে না পাঁচটা হয়েছে দাম 5 টাকা বারবার আগে বল কি করা লাগবে এই স্মৃতি যদি এই কাটার মাথা দেখবেন সমান সমান মিল করে মিল পয়েন্ট মিল নষ্ট করবেন বাম সাইড বন্ধ ডান সাইড দেখবেন লাগে নাই একটাও? আরেকটা জুতো পরে গেল লাগছে। শেষ। আমাদের হচ্ছে এখন বন্ধুকে পিলন ফুটায় আসলাম। আমি হচ্ছে 6টা মারছি, মানে টাকা নিলে এইভাবে 30 টাকার 10টা মারতে পারবা। তো আমি হচ্ছে 6টা মারতে আরো তৈরিগুলো হতে 4টা মারছে। আমি 6টার মধ্যে 6টাই লাগাইতে পারছি। ফার্স্ট আমি একটা বন্ধ করে আরেকটাতে মানে যে ভুল করছি, তারপরে যেটা নিশানা করছি কিন্তু ওইটাতে না লেগে অন্যটাতে লাগছে। আমি প্রথমে 2 চোখ বন্ধ করে মারছি হ্যাঁ? 2 চোখ বন্ধ করছি 2 চোখ বন্ধ করে কেমন মারার লাগে? মানে আগে শুরু করছি ঠিকই কিন্তু মারার সময় 2 চোখ বন্ধ করে মনে ছিল না মানে ওর হতেছে এটা আন্দাজে মারছে, আন্দাজে লেগে গেছে। মানে তোর কি 4টাই লাগছে? তোর তো একটা লাগছিল না মনে হয়। আমার 2টা লাগছে 2টা লাগছে, 4টা মানে 2টা লাগছে, আর আমার 6টাই লাগছে। মানে যেটা নিশানা করছি ওইটাই লাগছে। মানে কি বলবো, তুমি মাঝখানে মারছো লাগবে তো আমি মারছি একবার যেখানে একটা আছে মাঝখানে না, মুড়াই লাগাইছি, লাস্ট 3টা মুড়া লাগাইছি। ওই যে তুমি যেগুলো বিক্রি করতেছে, বুঝতে মানে এগুলো করতেছে, উনি বললো না যে ওইটা নীলা লাগাও। তুমি মাঝখানে আছো এক সাইডে কিন্তু আমি যেখানে একলা আশেপাশে আশেপাশে 1 ফুটের মধ্যে একটা নাই ওই জায়গা মারতে হবে ওই জায়গা মারলে একটা তাই আমি 3টা লাগাইছি হইতেছে মাঝখানের দিকে, আর হচ্ছে আর বাকি 3টা লাগাইছি হইতেছে মুড়ায় মুড়ায়। মানে আমিও চেষ্টা করছি দেখার জন্য যে দেখি লাগাইতে পারি কিনা, তা দেখলাম যে লাগে, পুরাটাই লাগে। মাঝখানে কি তোর যেটা নিশানা যদি না থাকে, ওই হালকা যে মাঝে মাঝে ফুকা থাকে, ওই ফুকার মধ্যে চলে যায়, লাগে না তখন আর, ওই বেলুনটা আর ফোটে না, বুঝলি?
মানে একটা ছবি ওঠার জন্য যে কত পরিশ্রম করা লাগে তা হিসাব নাই। মানে এটা আমাদের প্রমাণ। এই গড়াটার মধ্যে যে আমরা ছবি উঠেছি, কি যে একটা অবস্থা আমাদের, দেখতে যে কি বলবে তার কোনো হিসাব নাই। তো এই গড়াটা আমরা এই জায়গাটায় আসতে আমার মনে হচ্ছে যে আমি মনে ডেলি আসি এই জায়গাটায়, মানে অস্থির একটা জায়গা। কয়েকটা ফুলা পান দেখলাম যে ওই যে গাছ দেখতেছে ওই পাশে, ওই যে গাছ, ওই গাছের ওইখানে দুটা গাছ একসাথে করে রাখছে, রাখার পরে মানে বাঁশ পায়ের দিছে বসার জন্য ছায়ার তলে, দেখতে অনেক ভালো লাগে। এইভাবে গোসল করতে গিয়েছে আমার নাকের মধ্যে পানি চলে যাবে আমি কখনো ভাবিনি। নদীতে গোসল করার সময় আপনারা বুঝতেই পারেন যে নাকের মধ্যে পানি গেলে তখন কেমনটা লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরো একটা ব্লগ নিয়ে। দীর্ঘ 6 বছর পর আজকে আমি যাচ্ছি নদীতে গোসল করতে। লাস্ট কবে গিয়েছি আমার নিজেরও মনে নেই, তাই অনেক বছর পর আজকে আমরা বেরিয়ে পড়ছি নদীতে গোসল করার উদ্দেশ্যে। আজকে আমরা কোন নদীতে যাচ্ছি অ্যান্ড কোথা দিয়ে যাচ্ছে সবকিছু থাকবে এই ভিডিওতে। আর গোসল করার পরে আজকে আমরা বিকেল বেলায় বাইক নিয়ে ঘুরবো, তাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। গোসল করার উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম একটা গামছা অ্যান্ড একটা লুঙ্গি মাথায় নিয়ে। গামছা আর লুঙ্গি মাথায় করে নিয়ে আমরা হাঁটা শুরু করলাম, কারণ নদীতে পৌঁছাতে আমাদের সময় লাগবে প্রায় 10 থেকে 15 মিনিট। আমরা যাওয়ার পথে অনেক গল্প করতেছিলাম আর ফিউচার নিয়ে প্ল্যান করতেছিলাম যে কে কি নিয়ে বিজনেস করতে চায়। আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম, বাট আমি মনে করছিলাম যে 10 মিনিটের মতোই লাগবে বাড়ি থেকে নদীতে যাইতে, বাট সময় লাগছে অনেকটাই বেশি, 10 মিনিটেরও বেশি সময় লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা চিপা রাস্তাদের মধ্যে যাচ্ছি। এই রোডে ওঠার পরে দেখলাম যে পাশে একটা পুকুর এবং পুকুরের পাশে হচ্ছে একটা দোকান। আমার মনে হয় এটা হচ্ছে একটা চার দোকান ছিল, বাট এখন যে একটা অবস্থা, এখন আর এই দোকানটা ভালো নাই, দেখেই বোঝা যাচ্ছে। তোমাদের আর একটা কথা জানিয়ে দেয়, এই ভিডিওটা করা ছিল অনেকদিন আগের, আমার এক্সাম চলতেছিল, এর জন্য আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, বাট আজকে তোমাদের শেয়ার করে দিলাম। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটার পরে আমরা নদীর কাছে চলে আসলাম। দেখতেই পাচ্ছ যে অনেকে নদী থেকে গোসল করে বাসার দিকে যাচ্ছে আর আমরা যাচ্ছি নদীর দিকে। আর এইখানে প্রচুর বাতাস এবং রোদ, বাতাসের কারণে রোদটা তেমন ফিল হচ্ছে না, তাই ভালোই লাগতেছিল। রাস্তার পাশেই দেখি যে তালের আটি বিক্রি করতেছে, এগুলো এখানে 5 টাকা করে বিক্রি করতেছে, 3টা, একটা আটি 15 টাকা। আর আমরা যদি ঢাকাতে খাইতে যাই একটা চাই 30 টাকা। মানে কতটা পার্থক্য, গ্রামে আর ঢাকাতে অনেক পার্থক্য। আমরা যখনই নদীর কিনারায় চলে আসলাম দেখি এখানে হলুদ কাপড় দিয়ে কেমন যেন একটা বেড়া দিয়েছে। আমি ভাবলাম এটা কিসের জন্য, পরে দেখি না এখানে হয়তো ফুচকা বিক্রি করবে বিকালে। যেহেতু আমরা 3টা না 2:30টার দিকে গিয়েছিলাম, তো এখানে ওনারা রেডি করতেছিল আর বিকেল বেলা হচ্ছে ওনারা ফুচকা অথবা চটপটি বিক্রি করবে এখানে। দেখতেই পাচ্ছ ওই যে একটা মুরব্বি এখানে কাজ করতেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে নদীতে কত মানুষ গোসল করতেছে। বাইরে ভাই, এই গরমের মধ্যে অনেক মজা করে আর নদীতে গোসল করে তোমরা বুঝতেই পারছো তাদের অনুভূতিটা কেমন। আমরা এখানে না গোসল করে একটু ফাঁকে গিয়ে গোসল করতে যাই গেলাম, যেখানে মানুষজন একটু কম আছে। নদীর কিনার দিয়ে দেখো ব্লক পাড়া, এর জন্য কাদার কোনো ঝামেলা নেই, একদম পরিষ্কার পানি, গোসল করতেও আরাম। এরপর আমরা আস্তে আস্তে করে গোসলে নামতেছিলাম। গাইস, আমার মানে অনুভূতিটাও অন্যরকম। আর হচ্ছে পানিটা তেমন একটা ঠান্ডা ছিল না, যেহেতু এটা নদীর পানি সবসময় চলাচল করে, এর জন্য গরম ছিল আর তীব্র পরিমাণে রোদ ছিল। আর এই রোদের কারণেই হয়তো অনেক গরম হয়ে আছে পানি। গাইস, এই সময় হচ্ছে আমার নাকের মধ্যে পানি চলে যায়, মানে কেমন যেন লাগতেছিল নাকের মধ্যে পানি যাওয়ার পরে। তোমরা ফিল করবা তোমাদের নাকের মধ্যে পানি গেলে, বুঝতে পারবা কেমনটা লাগে। আর নদীটা হচ্ছে বিশাল বড় নদী। আমরা যে নদীতে গোসল করলাম এই নদীর নাম হচ্ছে করতোয়া নদী। নদীর পাশে তোমরা দেখতে পাচ্ছ যে একটা মসজিদ আছে, এটা হচ্ছে আমাদের শাহজাদপুরের বড় মসজিদ নামে পরিচিত, কিন্তু এই মসজিদের আসল নাম হচ্ছে হযরত মখদুম শাহ জামে মসজিদ। আর আজকের দিনটা ছিল শুক্রবার, আর এই মসজিদের কিছুটা দূরেই আমরা হচ্ছে এখানে গোসল করতে আসছি। আর গোসল করলাম অনেক মজা করে, দেখতেই পাচ্ছ যে আমি অনেক মজা করে গোসল করতেছি, বাট আমার কাছে অনেক ভালো লাগতেছে। অনেকদিন হলো নদীতে এসে সাঁতার কাটা হয় না, তাই আজকে আমার কাছে ভালো লাগতেছে। আর সাঁতারও কাটলাম অনেকক্ষণ ধরেই গোসল করলাম।
মোবাইলটা যদি পড়ে যায় জীবন শেষ একদম। একটা পিছলা না, পিছলা হলে পরে একদম যাইতাম না। ও এই ফোন পড়ানো তো ভয় পাওয়া যায় নাকি? হ্যাঁ, এই ফোন পড়ার লাগে এত ভয় পাওয়া যাবে? রোদ কোন দেখবে সেটা কর। এই করে কোন দিকে রোদ আসে? রোদ আসে উপর থেকে। কিরে গড়ে দেখে এই সাইড দিকে ঘুরো, দেখ ক্যামেরা ফোন দেখতে ভালো হবে। রোদ হচ্ছে এই পাশ থেকে, হ্যাঁ যে পাশ থেকে, এই পাশ থেকে ভালো আসতেছে, কিন্তু এই পাশ থেকেই না। জীবন পুরা শেষ। হাতারে গেলে একদম মোবাইল পাবে একদম পুরা। আচ্ছা দাঁড়া, আমরা একটা ছবি তুলি। সিরিয়াল মেইনটেইন করে দাঁড়া। রেডি? সোজা ওই দিকে রাখ। এদিকে একটু। গোসল শেষ করে আমরা লুঙ্গিটা পাল্টিয়ে আমরা চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ আজকে শুক্রবার, একটু দ্রুত বাড়িতে যেতে হবে। আবার বিকেলবেলা বাইক নিয়ে ঘুরতে যাব। গাইস, বিকেলবেলা হচ্ছে আমরা বাইক নিয়ে বের হই, আমরা তিনজন মানে পুরোটা সময়ে সন্ধ্যার আগ পর্যন্ত আমরা হচ্ছে বাইকের উপরই ছিলাম, মানে পুরো সময়টা বাইকের উপরেই কাটায় দিয়েছি। এরপর হচ্ছে এখন একটা রাস্তার মোড় ঘুরতেছিলাম, এর জন্য হচ্ছে ও একা একা চালায় নিচের দিকে নিয়ে যাচ্ছিল, মানে অন্যরকম একটা মজা হয়েছে। গাইস, তোমরা দেখো এই গ্রামটা কত সুন্দর, কিন্তু আমি এই গ্রামটার নাম জানি না সঠিক, বাট তোমরা এই পাশে দেখতে পাবা যে কি সুন্দর একটা গ্রাম, মানে অস্থির লাগতেছে। এই ছোট্ট একটা গ্রামের মধ্যে দিয়ে পাশ দিয়ে চলে গেছে একটা সরু রাস্তা, দেখতে কি অসাধারণ লাগতেছে, তাই না? দেখো এই পুকুরের পাশে হচ্ছে একটা খেজুর গাছ, অনেকগুলো খেজুর গাছ আছে, বাট অনেকগুলো খেজুর ধরে আছে। দেখো আমরা গিয়েছিলাম বাগাবাড়ি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় আমি বাইকের উপর থেকে ভিডিওটা শুট করেছি। দেখো অনেকগুলো লঞ্চ দেখা যাচ্ছে পানির উপর কি সুন্দর করে ভাসতেছে, আর হচ্ছে বোট রাখা আছে, দেখতে কি অসাধারণ লাগতেছে, তাই না? আমাদের ব্রিজটা পার দিতে দিতে প্রায় 3 থেকে 4 মিনিট সময় লেগে যায়, মানে অনেক বড় একটা ব্রিজ। সবাই এখানে ঘুরতে আসে, বেড়াতে আসে, যার যেমন ইচ্ছা আসে, ঘুরে, মানে অনেক সুন্দর একটা জায়গা। এভাবেই আমরা বাইক নিয়ে অনেক জায়গায় ঘুরেছি। আর ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি আর বড় করতে চাচ্ছি না, তাই তোমরা ভিডিওতে একটা লাইক করে আর কমেন্টে তোমাদের মতামত জানাও ভিডিওটা কেমন হয়েছে, আর তোমরা এরকম জায়গা দেখছো কিনা। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও। আজকে আমি যে জায়গাটায় আসছি, এই জায়গাটা কোথায় সেটা তোমাদের বলতে হবে। এই জায়গা কি কি আছে সবকিছু দেখাবো তোমাদের এক এক করে, তোমাদের লাস্টে বলে দিব আমি কোথায় আছি, আর তোমরা হচ্ছে গেস করবা এন্ড কমেন্ট করে জানাবা এই জায়গাটা কোথায়। আর এখানে আসা কিছু মানুষের কাছ থেকে আমরা ক্লু নেব এই জায়গা সম্পর্কে, যেন তোমাদের পরবর্তীতে বলতে সুবিধা হয় জায়গাটা কোথায়। এই জায়গাটায় আছে শুধু ফুল আর ফুল গাছ, আর তাদের সৌন্দর্য মিলে হাজার মানুষের ভিড় করে, এ কথাই অপরূপ। কিন্তু এটা কোথায় সেটা বলার আগে একটা শর্ত, স্কিপ করবা না, স্কিপ করলেই তোমরা কিছুই বুঝবা না, বলতেও পারবা না এই জায়গাটা কোথায়। চলো আগে দেখি আশেপাশে কি কি আছে। এই যে দেখো একটা ড্রামের মধ্যে বসার জায়গা, তাতে আমি একটু বসে পড়লাম আরাম করে, পাশে দোলনা রাখা, আমি একটু দুলেও নিলাম, দোল খাও আরাম পাও। তা দেখে এক বেচারা ছবি তুলতেছিল আমাকে, সাথে 2টা প্রাণী আমার মতো আরাম খেলো। আর সামনে দেখো একটা নদী, এখানে বসে থাকলে মনে হয় যেন সব দুঃখ কোথাও যেন হারিয়ে গেছে। যাই হোক, ফুলগুলো তো দারুণ, ঠিক আছে চলো এবার কাউকে খুঁজি, যদি কেউ এই জায়গা সম্পর্কে ক্লু দিতে পারে। তোমাদের সুবিধার্থে আমি হচ্ছে আমার ফ্রেন্ডের কাছ থেকে হচ্ছে ক্লু নেব, আর তোমরা হচ্ছে বলবা আর ক্লু শুনে যে এই জায়গাটা কোথায়। বল, ক্লু দে একটা, যে এই জায়গাটা মানুষ চিনতে পারে। ঢাকা শহরের গ্রাম। ঢাকা শহরের গ্রাম। আর মেট্রোর শেষ মাথা। মেট্রোর শেষ মাথা। আচ্ছা আচ্ছা, আর কি? আচ্ছা লিখন বল, এই জায়গাটা নিয়ে একটা ক্লু দে, যা শুনলে মানুষ হচ্ছে বুঝতে পারবে যে এই জায়গার নাম কি। জায়গাটা আসলে অপরন্ত সুন্দর, আর তারপরে হচ্ছে এটা দেখলে মনেই হবে না যে এটা ঢাকা শহরের এরিয়া, জায়গাটা গ্রামের মতো, ঢাকার মধ্যে তো পরিবেশ। তো আপনারা এখানে আসলে বুঝতে পারবেন আমরা কোথায় আসছি ঘুরতে। আরে তোরে বললাম যে ক্লু দিতে, আর তুই কি বলতেছিস? এর কোনো ক্লু হলো? আচ্ছা তুই বল, তোর আর কি এই জায়গা সম্পর্কে কি মনে হয়, কি বললে পারে দর্শক বলতে পারবে যে এই জায়গা নাম? এই জায়গায় সবাই গার্লফ্রেন্ড আর রিল্যাক্সে বসার জন্য আসে, আর অধিকাংশ সময়। তো এইটা বললেই যে নির্জন জায়গা, ঢাকা শহরের মধ্যে এমন এলাকার মতো নির্জন, মানে চিপাচাপা কই আছে রে,
সবাই জানে যাদের মাথায় গুবাদে বের আছে। আমি কোনোভাবে ওর কথাতে মোটেও প্রস্তুত ছিলাম না যে ও এইরকম কথা বলবে। আর একটা ক্লু আমি নিজেই দেই, এই জায়গাটা হচ্ছে হাজার হাজার মানুষ হচ্ছে ঘুরতে আসে। এখন তোমরা দেখে বলো কোথায়। এখানে আমি অদ্ভুত অদ্ভুত গাছ দেখি যা আমি এর আগে কখনো দেখিনি। এর সাথে অসাধারণ ভাবে ফুল গাছ সাজিয়ে রাখছে টপের মধ্যে। এখানে আসলে বক্সিং প্রতিযোগিতা করতে পারবেন, এখানে ছবি তুলতে পারবেন। আমি এখন যে জায়গাটা আছি ভাই রে ভাই, এই জায়গাটা পুরো অস্থির একটা প্লেস, ছবি ওঠার মতো একটা জায়গা। তোমাদেরকে একটু দেখাই। কি রে ছবি উঠবি? এই দেখো অস্থির একটা জায়গা। এই জায়গাটা দেখে তো তোমাদের চেনাই লাগে আর কি। তো অস্থির একটা জায়গা, এখান থেকে যদি ছবি ওঠা যায় পুরো সেই লেভেলের লাগবে। সাথে এখানে টং দোকান থেকে নিজ হাতে খাবার নিয়ে খেতে পারবেন। এখানে সোনের ঘর বানানো আছে, এর পাশ দিয়ে রাস্তা চলে গেছে, দুই পাশ দিয়ে গাছ লাগানো যা দেখতে অসাধারণ। এখানে গাছে একটা গাছ দেখতে পাই যেটা হচ্ছে কাটা গাছ, কিন্তু এখানে টমেটোর মতন ফল ধরে রয়েছে, তোমাদেরকে দেখাই। কিন্তু এটা কি গাছ হতে পারে? ফুল দেখো, ফুল দেখে যারা চেনো তারা হচ্ছে কমেন্টে জানাও। এই জায়গাটায় বিশাল বড় ফাঁকা মাঠ আছে, আর লাস্টে যা তোমাদেরকে দেখাবো আমি, যা দেখে তোমরা চিনতেই পারবা, যেখানে একসাথে অনেকগুলো একই রকমের বিল্ডিং আছে। আর এত কিছু দেখানোর পরও যদি তোমরা এটা না বলতে পারো যে জায়গাটা কোথায়, তাহলে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে দিয়াবাড়ি। এখনো যারা কমেন্ট করো নাই তারা এখনই কমেন্ট করো যে এটা তোমরা আগেই চিন্তা নাকি। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করো। জমজমে আমি যেখান থেকে উঠলাম না, কেমন এখানে লাগতেছে তোমার? ভালো ফিলিংস, ভালো। অনেকদিন পর ফ্রেন্ডের সঙ্গে আড্ডা, অনেক মজা হলো। গুড। তোমাকে ভালো লাগতেছে নাকি মন্দ লাগতেছে এদিক থেকে করে যাচ্ছি? রিক্সা ভাবলে যদি পুরি থাকতো তাহলে ভালো লাগতো। কাকে মেন করতেছে? ভাবিকে? সে তো আমার বুঝলোই না। কি কষ্ট।